দ্বিতীয়বার গ্রেফতারির পর বড়সড় আইনি ধাক্কা প্রাক্তন তারকেশ্বর পৌর প্রধান উত্তম কুণ্ডুর। 25শে জুন প্রমোটার রাজেশ আগরওয়ালের লিখিত অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় মামলা দায়ের হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেফতার করে পুলিশ। প্রথমবার আদালত থেকে জামিন পেল, শনিবার ফের গ্রেফতার করা হয় তাকে। রবিবার সকালে চন্দননগর আদালতে পেশ করা হলে আদালত উত্তম কুণ্ডুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিকে খবর ছড়িয়ে পড়তেই তারকেশ্বর থানার সামনে ভিড় জমে যায়। উপস্থিত ছিলেন বিজেপি নেতাকর্মীরাও। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হলো। পুলিশের তৎপরতায় উত্তম কুণ্ডুকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কি বললেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি গণেশ চক্রবর্তী এবং তারকেশ্বর সহ ওবিসি মোর্চার সভাপতি তাপস সাউ? বিস্তারিত শুনে নেওয়া যাক। আজকে আমাদের আশা ছিল যে ওনাকে অর্থাৎ উত্তম কুণ্ডুকে এখানে নিয়ে আসবে, মানুষ তার হিসাব নেবে, মানুষ তাকে কৈফিয়ত চাইবে। এরকম একটা সাধারণ মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা ও অন্তত দেখুক যে কত মানুষ ওকে ঘেন্না করে, এইটা আমি ভেবেছিলাম। যাই হোক, পুলিশ কিন্তু সেইভাবে সহযোগিতা করেনি বা সেইভাবে এ না করে উনি তারকেশ্বর থানা ছলনার আশ্রয় নিল। 3টে ভ্যান পুলিশ আনলো এবং তার মধ্যে ওকে লুকিয়ে আনা হলো। যেই ভ্যানেতে উত্তম কুণ্ডু ছিল সেই গাড়িটা এখান থেকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে 2টো ভ্যানকে দেখালো যে নেই, আর একটা ভ্যানকে সরিয়ে দেওয়া হলো। পুরো পিসি সরকারের ম্যাজিক করলো তারকেশ্বর থানার ওসি। এরপরে হঠাৎ করে দেখতে পেলাম কি না, হঠাৎ করে একটা গাড়ি এলো, এসে পড়াং করে থানার ভেতরে ঢুকে গেল। যেইটাতে ও লুকিয়ে রেখেছিল উত্তম কুণ্ডুকে, সেই গাড়িটা তারকেশ্বর থানায় ঢুকে নিয়ে এলো। আমি চেয়েছিলাম অন্তত তাকে গান্ধীগিরি, এই যে ফুলের মালা দেখছেন, আমি চেয়েছিলাম ওকে ফুলের মালা পরিয়ে আর ওকে জুতো মারবো। অর্থাৎ যেভাবে তারকেশ্বরের মানুষকে তিনি শোষণ করেছেন, অত্যাচার করেছেন, খুন করেছেন, এইরকম একটা নোংরা খুনি আসামি লোককে বিচারের আমরা ভেবেছিলাম যে একটা ভালো বিচার হবে, বা মানুষ সাধারণ মানুষ যে ক্ষোভ, সেই ক্ষোভটা অন্তত সে বুঝুক। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি উত্তম কুণ্ডুর ফাঁসি হোক। উত্তম কুণ্ডু যা অন্যায় করেছে, উত্তম কুণ্ডুর ফাঁসি হোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনার নাম? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। ধন্যবাদ। চোরকে চোরের মতো নিয়ে গেল কেন? সে কেন এমনকি ভিআইপি ব্যক্তিত্ব, গোটা তারকেশ্বরে বহু লোকের ক্ষতি করেছে, বহু লোকের ঘর পুড়িয়ে দিয়েছে, বহু লোকের দোকান পুড়িয়ে দিয়েছে, ভিটেমাটি উচ্ছেদ করেছে, জমি হাঙর ছিল। সেই লোকটাকে কেন প্রশাসন এত কড়া গার্ড দিয়ে নিয়ে গেল? কারণটা কি ছিল? এর কারণটা খুঁজছে তারকেশ্বরের জনগণ, তারকেশ্বরের মানুষ এর কারণ খুঁজছে। আর আমাদের বক্তব্য হচ্ছে, কেন পুলিশ প্রশাসন একে এইভাবে নিয়ে গেল? সামনে দিয়ে একদম গাড়িটাকে ঢুকিয়ে নিয়ে একদম পুরো কয়েকশো পুলিশ দিয়ে গার্ড দিয়ে নিয়ে গেল কেন? সে কি এমন নাম করা ব্যক্তিত্ব? এত বড় চোর, অপরাধী, দুর্নীতিগ্রস্ত অপদার্থ লোককে এইভাবে নিয়ে যাওয়া হলো কেন? গোটা তারকেশ্বরের মানুষ এই প্রশ্নের উত্তর অপেক্ষায় আছে। আমার নাম শান্তিময় দাস, আমি একটা ব্যবসায়ী একজন। আমি